এদিকে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত জানাবেন। জয়ী, নারায়ণগঞ্জে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা কিন্তু ঊর্ধ্বমুখী বলা যায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যদি আপনাকে জানাই, গত 24 ঘন্টা মানে গতকাল পর্যন্ত নতুন করে 30 জন রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এই নিয়ে জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালগুলিতে যেগুলি রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু সর্বমোট 96 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন এবং এই প্রান্তিকে কিন্তু 2200-এর উপরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু নারায়ণগঞ্জ হাসপাতালগুলির তথ্য অনুযায়ী রয়েছে যে আক্রান্তের সংখ্যা। তবে এক্ষেত্রে কিন্তু মৃতের সংখ্যা নারায়ণগঞ্জে নেই, যদিও গুরুত্বপূর্ণ অবস্থাগুলিতে বা সংকটাপন্ন অবস্থা হলে কিন্তু নারায়ণগঞ্জের রোগীগুলো কিন্তু ঢাকাতে স্থানান্তরিত হয়েতে সেখানে কিন্তু তারা আসলে উন্নত চিকিৎসা নিয়ে থাকেন। তো ডেঙ্গু মশা নিধনের জন্য নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, সেই সকল ক্ষেত্রে কিছুটা উদাসীনতার চিত্র কিন্তু আসলে দেখা যায়। এক্ষেত্রে যে নারায়ণগঞ্জের জেলাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে নারায়ণগঞ্জে ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে যে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আসলে অধিক সচেতন হওয়ার বা ডেঙ্গু মশা এডিস মশা নির্মূলের জন্য সকল ধরনের পদক্ষেপ আসলে দ্রুত তারা নেওয়ার একটি দাবি জানিয়েছেন। তো এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। আহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।